আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিজ কিচেন রুমসে। আজকে দেখুন কি এটা হেলদি ফুড ভাপা পুলি পিঠা। তো পুলি পিঠাগুলোর পুর প্রথমেই আমরা রেডি করে নেব। তার জন্য এখানে আমি একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি। নারিকেলের সাথে দিয়ে দেব 2-3টা এলাচ, দারচিনি, চিনি আর হচ্ছে সামান্য একটু লবণ। এগুলো দিয়ে খুব ভালোভাবে অল্প অল্প আঁচে এটাকে ভেজে নেব। আসলে পুলি পিঠা খেতে কিন্তু সবারই ভালো লাগে, তবে সাধারণত আমরা তেল দিয়েই ভেজে খাই, যেটা আসলে অনেক বেশি আনকনসিয়াস, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বাট এভাবে যদি ভাপা পুলি পিঠা খাওয়া যায় এটা কিন্তু খেতে অনেক মজার, এবং যারা হেলদি ফুড খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা বেস্ট একটা পিঠার আইটেম বলবো। তো এই ফাঁকে কিন্তু আমার পুরটা রেডি হয়ে আসছে। তো পুরটাকে একটা সাইডে রেখে এখন আমরা চালের আটার যে খামিরটা সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি কিছু পানিতে লবণ দিয়ে ফুটিয়ে নিলাম। তো পানিটা যখন ফুটে আসছে এই পর্যায়ে আমরা অল্প অল্প করে চালের গুঁড়াটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো সম্পূর্ণ চালের গুঁড়া কিন্তু আমরা একবারেই দিব না, অল্প অল্প করে দিয়ে দেখব কতটুকু পরিমাণ চাল লাগে, চালের গুঁড়াটা লাগে। তো এই চালের গুঁড়াটা কিন্তু বাজার থেকেও কিনে আনাটা দিয়েও হবে, অথবা ঘরে তৈরি করা চালের গুঁড়াও নিতে পারেন। আমার এটা ঘরে তৈরি করা চালের গুঁড়া। তো এটা আসলে যখন আপনারা এই খামিরটা তৈরি করবেন তখনই বোঝা যাবে কতটুকু পরিমাণ আমার গুঁড়া লাগবে। আসলে এক এক চালের গুঁড়া কিন্তু এক এক ধরনের এক এক পরিমাণের পানি টানে। তো আমার কিন্তু চালের গুঁড়াটার খামিরটা রেডি। তো 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। তো 5 মিনিট পর আরেকটা পাত্রে উঠিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিব, যাতে পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে বানাতে পারি। তো 4 থেকে 5 মিনিট এভাবে খুব ভালোভাবে ডলে ময়ানটা দিয়ে নিলাম। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। তো এই তো পুরটা নিয়ে আসলাম, আর এখন পিঠাগুলো তৈরি করব। একটু খেয়াল করে দেখবেন, এটা তৈরি করার জন্য কিন্তু আসলে ওরকম আপনার রুটি বেলানোর দরকার নেই। জাস্ট একটু গোল করে নিলাম, যতটুকু পরিমাণ খামির আমার লাগে এটা দিয়ে একটা বাটির মতো করে তৈরি করে হাতটা একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন, তাহলে এই পিঠাটার শেপটা দিতে খুব মসৃণ হবে এবং সমস্যা হবে না, নয়তো হাতে লেগে যায়। তো এখানে কিন্তু তেল নেওয়ার দরকার নেই। এই যে আমার হুমায়রা বুড়ি, সে আমার সাথে কাজ করে এখন। তো বিহাইন্ড দ্য সিন আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম, প্রত্যেকটা কাজের সাথে তারও কাজ করতে হবে। তো এই তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম। এখন এগুলোকে ভাপে দেব, আর ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটা পাত্রে পানি নিয়ে নিলাম। পানিটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো পাতিল ভরে দিইনি পানি। তো আর এরকম একটা ঝাঁঝরিতে বা স্ট্রেনারে আমরা এটাকে ভাপে দিব। যাদের কাছে মুঠা পিঠা বানানোর যে হাঁড়িগুলো থাকে ছিদ্র করা, ওগুলোতেও করা যাবে। তো আমি এই চালনিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে আগে পিঠাগুলো বিছিয়ে দিলাম। এভাবে প্রায় 20 মিনিট আমি এটাকে ভাপে জাল করে নিয়েছি। এই তো এখন কিন্তু পিঠাগুলো একদম রেডি। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু পিঠাগুলো আর সুন্দর একটা কালার চলে আসে। তো একটু ঠান্ডা করে তারপর নামিয়ে নিলাম। একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হলো। তো বিকেলে বা আপনারা কিন্তু এটা আগের দিনও তৈরি করে রেখে দিতে পারেন। ওয়াও, দেখুন ভেতরে পুরে ভরা এই লোভনীয় পিঠাটা খেতে কিন্তু অনেক মজার। তো কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিডি ফ্যামিলির সঙ্গে থাকবেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।